মোনা আর রিস্তি এসেছে ওদের গ্রামের বাড়িতে। পুকুর পাড়ে বসে আছে ওরা দুইজন। হঠাৎ রিস্তি বলল, মোনা, ওই গাছটার নিচে কেউ যায় না কেন? মোনা বলল, আম্মু বলেছে এটা হচ্ছে একটা নিষিদ্ধ গাছ, তাই এটার নিচে কেউ যায় না। হঠাৎই একটা ধপ করে আওয়াজ হলো। রিস্তি বলল, গাছটা মনে হয় আমাদেরকে ডাকছে। এটা বলেই রিস্তি ওখান থেকে উঠে চলে গেল। রিস্তির পেছন পেছন মোনাও গেল ওখানে। তখন প্রায় রাত হয়ে গেছে। ওই গাছটার ছায়া হঠাৎ করে বড় হতে লাগলো আর একটা অবয়কের রূপ ধারণ করলো। ওই গাছের ছায়াটার থেকে একটা শব্দ ভেসে এলো। তোমরা কেন এখানে এসেছো? তোমরা কি জানো না এটা নিষিদ্ধ স্থান? তোমরা যে এই রাতে একা একা এসেছো, কে বাঁচাবে তোমাদের? আজকে আর তোমাদের নিস্তার নেই। আমি ছাড়বো না তোমাদেরকে। এটা শোনার পর রিস্তি তার দাদির কথা মনে পড়লো। দাদি বলেছিল, যখন ভয় পাবি তখন বিসমিল্লাহ বলবি। রিস্তি ঠিক সেটাই করে, যেটা তার দাদি বলেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম বলতেই ছায়াটা ছোট হতে লাগলো আর এক পর্যায়ে ছায়াটা একেবারে মিলিয়ে গেল। তখনই অদৃশ্য একটা আওয়াজ ভেসে এলো আর সেই আওয়াজে শোনা গেল, আমি হলাম রক্ষক, আমি ভূত নই। আমি এই গাছটাকে রক্ষা করি যাতে এই গাছটাকে কেউ ক্ষতি না করতে পারে। দৃষ্টি বলল যে এখন থেকে আমরা আর কোনো নিষিদ্ধ জায়গায় যাব না। আর এখানেই শেষ হয়ে গেল এই গল্প। এটা কি এই গল্পের শেষ নাকি শুরু? আল্লাহ হাফেজ।